কিন্তু আমার মনে হয় অনেক ক্রিটিসিজমের পরেও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে। যে সাংবাদিকতা বা সাংবাদিকরা হচ্ছেন ওয়াচডগ, এখন আর হতাশা ব্যক্ত করে লাভ নেই। ফরওয়ার্ড লুকিং যদি হই তাহলে আমাকে বুঝতে হবে আমি যা বলেছি, যা নির্ধারণ করেছি সেটা অর্জনের জন্য আমাকে সংগ্রামটা কোন পথে করতে হবে। আগামী অন্তত 5 বছর গণতান্ত্রিকভাবে দেখলে তো তারাই দেশটা চালাবে, তারাই এই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে, তারাই এদেশের গণতন্ত্র নির্মাণ করবে, তারাই এদেশের অর্থনীতি সহ সামগ্রিক বিষয়গুলো নির্মাণ করবেন। এবং সেই ক্ষেত্রে সবার বুঝতে হবে পলিটিক্স ইজ দি কমান্ডার, রেস্ট মানে ধরেন কালচার বলেন, সাংবাদিকতা বলেন, স্পোর্টস বলেন, যাই বলেন, অল আর কমান্ডেড। সেটা যদি হয় তাহলে কমান্ডার যারা, যিনি, তার উপরেই নির্ভর করতে হবে। আগামী 5 বছরের জন্য কারা দায়িত্ব পাবেন বোঝা যায় তো নাকি? আমি জানি না, আপনারা হয়তো বলতে চাইবেন না, আমি বলি আমার তো মনে হয়, আমি কোনো বিএনপির পক্ষে ক্যাম্পেইন করি, আমি তো বিএনপি করি না, কিন্তু আমার মনে হয় অনেক ক্রিটিসিজমের পরেও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে। তো এই জবাব সবচাইতে ভালো কে দেবেন? এখানে মির্জা ফখরুল ভাই আছেন, তারপরে চাপাচ্ছি না, বাট রিয়েলিটি হচ্ছে যে তারা কি করবেন ভবিষ্যতে সেটা ভাবতে হবে। এখন ধরেন আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাকে যদি এই কথা বলেন আমি কি বলবো? আমি বলবো আপনারা যতগুলো কথা বলেছেন সবগুলো রাজি আছি, ক্ষমতায় যাওয়ার পরে এগুলো এক এক করে করব। এবং তারপরে শেখ হাসিনার যে উদাহরণটা বললাম তার জন্যে আপনাদের অপেক্ষা করতে হবে। আমরা যখন বলি যে সাংবাদিকতা বা সাংবাদিকরা হচ্ছেন ওয়াচডগ, তখন এটা মিন করে কি? দ্য ডগ ইজ আফটার দেয়ার, মানে যাকে তারা ওয়াচ করবে তার পেছনে থাকে, অ্যান্ড ফাইটস অল দ্য টাইম। মানে এরকম যে তারা তাকে ছেড়ে কথা বলছে না, সবসময়ের জন্য লড়াই করছে। মনে রাখা উচিত এই লড়াইটাই জারি করতে হবে। এই যে এত বড় সংস্কার গেল, এই সংস্কারের মধ্যে আমাদের মিডিয়াগুলো কি ভূমিকা রেখেছে? এখনও যেগুলো আপনারা বলছেন নিজেদের দাবি দেওয়ার কথা বলছেন, তো এটা যারা ক্ষমতায় যাবেন তাদের কাছেই বলবেন, বর্তমান সরকারের কাছে এগুলো বলে আর লাভই নাই। এগুলো সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। কিছুদিন আগে প্রথম আলোতে একটা এই ব্যাপারে সেমিনার হয়েছিল। যারা সংস্কার কমিশনের দায়িত্বে ছিলেন তার মধ্যে কামাল আহমেদ সাহেব ছিলেন, সম্ভবত উনি এই কমিশনের খুবই একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, মেবি চেয়ারম্যান অর সামথিং। উনি নিজেও খুব হতাশা ব্যক্ত করেছিলেন। এখন আর হতাশা ব্যক্ত করে লাভ নেই। ফরওয়ার্ড লুকিং যদি হই তাহলে আমাকে বুঝতে হবে আমি যা বলেছি, যা নির্ধারণ করেছি সেটা অর্জনের জন্য আমাকে সংগ্রামটা কোন পথে করতে হবে। এই পর্যন্তই সংগ্রামই করছি এবং মনে করি টিল দ্য লাইফ এন্ডস এই সংগ্রামটাই করতে হবে আমাকে। আমি নিজে মেন্টালি তার জন্য তৈরি আছি। আমি জানি না এরপরে যখন নতুন সরকার আসবে তার সবাই আবার জেল টেল খাটতে হবে কি না, আবার পালাতে টালাতে হবে কি না, কিন্তু তার জন্যে তৈরি থেকেও আমি মনে করি আমি একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার পাবো, একটা গভর্নমেন্ট পাবো, ফ্রেন্ড পাবো, যার মধ্যে দিয়ে আমরা গড়ে তুলতে পারবো নিজেদেরকে। এবং সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টি এবং জার্নালিস্ট সবাই মিলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে যাতে এই লড়াইটা করতে পারি তার অঙ্গীকার যেন আমরা করতে পারি।